श्री साधन भक्ति निरूपणम। नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथि साधन भक्ति चर्चा प्रसंगे बोलছেন भगवानेर भक्त एवं साधक स्वधर्म बोलते वर्णाश्रम इत्यादि धर्म के त्याग करे यदि भगवानेर चरणे भजन एवं ध्यान एवं चिंतने मग्न है एवं कोनो अपक्व दशाते यदि तार पतन हो जाए किन्तु तार अमंगल है ना केन भगवानेर भक्तेर कोनोदिन अमंगल होते पारे ना। मनेर मध्य प्रश्न जागे साधक भगवान के केमन भावे भजना करबे पतन ना होले हलो ना किन्तु भजन करार विधिटा कि श्रील रूप गोस्वामी चरण बोलছেন आज्ञायैवं गुणान् दोषान् मया दृष्टानपि स्वकान् धर्मान् संत्यज्य य सर्वान् मां भजेत स च सत्तम। भगवानेर द्वारा जे निर्दिष्ट करा हয়েছে যে সমস্ত বিধি এবং যে সমস্ত গুণ এবং দোষ কেন বিধিমার্গ একটা আছে এবং সেই বিধিমার্গে থেকে গুণ এবং দোষও সঞ্জাত হয় কিন্তু এই সমস্ত ধর্মকে ত্যাগ করে গুণ এবং দোষকে ত্যাগ করে ময়াদিষ্ঠান আমার দ্বারা যে সমস্ত আদেশ করা হয়েছে সব কিছু ত্যাগ করে যদি কেউ সর্বান ধর্মান সন্ত্যজ্য সমস্ত ধর্ম ত্যাগ করে যদি কেউ আমার ভজনা করে সে হচ্ছেন সত্তম। ভগবানকে ভজন করতে গেলে সবকিছু ত্যাগ করতে হবে। সাক্ষাৎ ভগবান উদ্ধবকে বলছেন কেন মানব জীবনে অনেক রকমের ধর্ম থাকে অনেক প্রকারের ধর্ম বর্ণাশ্রম ধর্মের বিধিতে ব্রহ্মা অনেক রূপ অনেক ব্যাখ্যা করেছেন এবং অনেক তার তারতম্য বলেছেন কিন্তু ওই সমস্ত ধর্ম অনুশীলন না করে পালন না করে সমস্ত ধর্ম যেহেতু ভাগবতের মধ্যে অনেক ধর্মের কথা বলা আছে স্ত্রী ধর্ম দান ধর্ম পুত্র ধর্ম সমস্ত ধর্মকে ত্যাগ করে ভগবানের চরণ চিন্তন করাটাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট। তাহলে এর দ্বারাই বোঝা গেল কি যদি সত্যম হওয়া যায় শতাংতম श्रेष्ठ अयम सत अयम सद इत्येषां मध्य अयम सत्तम सत बोलते साधु ताराई हच्छेन साधुगणेर मध्य श्रेष्ठ किन्तु अत कि सजा जे भगवानेर समस्त धर्म के त्याग करे देवा जाए जे समस्त भगवान बोलेছেন बोलेছেন साधकेर ओइटाई तो कर्तव्य। भगवान के पावार तीनटी उपाय आछे
यैतान मत्पथो हित्वा भक्ति ज्ञानम क्रियात्मकान ক্ষুদ্রান কামাংশ্চলাই প্রাণৈ যুষন্ত সংসরন্তি তে। ভগবান বলছেন আমাকে যদি কেউ পেতে হয় না, তো তিনটা পথ। একটা হচ্ছে ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। আর এই তিনটি পথ ছেড়ে যদি কেউ চঞ্চল ইন্দ্রিয়ের দ্বারায় অন্য পথে চলে যায়, তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র ভোগ এবং ক্ষুদ্র ক্ষুদ্র তার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয় ঠিক, কিন্তু তার এই জন্ম মৃত্যু থেকে সে রহিত হয় না। ওই জন্য বলছেন সংসরন্তিতে, তারা এই জন্ম মৃত্যুরূপী সংসারের মধ্যে কালচক্রের মতন ঘুরতেই থাকে। পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম। আবার জন্ম হচ্ছে, আবার মরে গেল, আবার জন্ম নিচ্ছে, আবার মরে গেল। কিন্তু এই তিনটি যোগের মধ্যে আমাদের শ্রীজীবচরণ বলেছেন যে ভক্তি যোগী হচ্ছেন সর্বোৎকৃষ্ট। এবং কোন ভক্তি যোগ? তীব্রেন ভক্তি যোগেন, যেই যোগটা তীব্র, সেই তীব্র ভক্তি যোগের দ্বারাই ভগবানের শ্রীচরণ প্রান্তকে পাওয়া যায় এবং তার কাছে সেই শুদ্ধ মাধুর্য রস আস্বাদন করতে সে সমর্থ হয়। কিন্তু ভগবানের ভক্ত তো আরেক প্রকার। কৃপালুরকৃত দ্রোহ স্থিতিক্ষু সর্বদেহিনাম সত্যসারো অনবদ্যাত্মা সম সর্বোপকারক। ভগবান নিজে বলছেন যে আমার ভক্ত কেমন জানো তো? কৃপার মূর্তি। সে কখনো কোনো প্রাণীর প্রতি বৈরতা রাখে না। দ্রোহ নসদ্রোহ, তার মনের মধ্যে কোনো দ্রোহ নাই। এবং সে তিতিক্ষু, বড় বড় দুঃখকেও সে মহারাজ প্রসন্নতাপূর্বক উত্তীর্ণ করে চলে। কেননা সে জানে যে কোনোটাই চিরস্থায়ী নয়। দিবারাত্রির মতন দুঃখ এবং সুখ, যাদের দৈহিক স্মৃতি আছে, এখন দুঃখ আছে, কিছুক্ষণ পর সুখ আসবে, সুখ আছে একটু দুঃখও আসবে। এই চাকার আবর্তনের মতন চলতে থাকে। এবং সত্যসারো অনবদ্যাত্মা, তার জীবনে কেবলমাত্র সত্যই বিদ্যমান থাকে এবং সত্যরই সহায়ক নেয়। কোনোদিন মনের মধ্যে কোনো অন্য কামনা নাই, কোনোদিন আসে না। এবং সমদর্শী, সকলের মঙ্গল চায়। তারাই হচ্ছেন সত্যম। আর এদের পক্ষে সর্বধর্ম ত্যাগ করে ভগবানের ভজন করে তাকে সিদ্ধি লাভ করা সমর্থ তারাই পারে। কামৈর আহত ধীর দান্ত মৃদু শুচিরকিঞ্চন অনিহো মিতভুক শান্ত স্থিরো মচ্ছরণো মুনি। ভগবান সবদনে তার ভক্তের কথা বলছেন। কোন ভক্তের কথা বলছেন? সত্যম ভক্ত, যারা সবকিছু ত্যাগ করে ভগবত চরণে আত্মনিবেদন করে ফেলেছেন। তারা কেমন হয় এবং তাদের স্বভাবটা কেমন? আমাদের মনের মধ্যে অহংকার আসে যে আমি তো ভগবানের ভক্ত, কিন্তু শ্রীরূপচরণ বলছেন যে ভগবানের ভক্ত তো খুব বাস্তবিক ঠিক কথা, কিন্তু এই গুণগুলো না থাকলে আমি ভগবানের ভক্ত এই বলার অহংকার আমরা করতে পারি না। ওই জন্য শ্রীরূপচরণ একবারে পরিষ্কার বলছেন
এবং জীব গোস্বামীপাদ তার টিকাতে বলছেন, কামৈর আহত ধীর দান্ত মৃদু সূচি রকিঞ্চন। ভগবানের প্রিয় ভক্ত যে সত্যম না, তার বুদ্ধি এই কামনা বাসনারূপী কলুষিততে কালিমা প্রাপ্ত হয় না, দুর্বুদ্ধ হয় না। তারা বড় সংযমী এবং মধুর আখ্যান আশ্রয়ী, সবসময় মধুর মধুর কথা বলে, কটু ভাষা নেই। সাধুর মধ্যে কটু ভাষা থাকবে না তো। ভগবান নিজে বলছেন। এবং পবিত্র চেতা, চিত্তটা পবিত্র, সংগ্রহ পরিগ্রহ থেকে সবসময় দূরে থাকবে। এবং কেমন বলছে, অনীহ মিতভুক। মিত মানে মিতম অল্পম, অল্পাহারী, অল্প ভোজন করবে। যতক্ষণ উদর পূর্ণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আসন থেকে উঠছি না। ভগবান বলছেন আমার প্রিয় ভক্ত সত্যম সেই যে মিতভুক, অল্পাহারী, শান্ত। ভগবানের প্রিয়জন এবং সত্যম অশান্ত নয়, শান্ত। যতই বিপদ আসুক কিন্তু কিছুতেই মহারাজ অশান্ত হবে না, শান্ত। আমাদের প্রত্যক্ষ প্রমাণ সাক্ষাৎ মহাপ্রভুর প্রিয়জন হরিদাস ঠাকুর। ওহ, শান্ত কাকে বলে? শান্তির প্রকৃষ্ট মূর্তি। মুলুকপতি, যবনরাজ, তাদের কুরআন শরীফে এই সমস্ত বৃত্তান্ত নেই বলে হরিদাস ঠাকুরকে কেমনভাবে তাড়না করছে। 22টা বাজারে বেত্রাঘাত করছে। এত বেত্রাঘাত পিঠের মধ্যে নিয়েছেন, কতটা কষ্ট বলুন তো। সেন সৈনিকগণ, কর্মচারী, তারা বেতের আঘাত দিচ্ছেন 22টা বাজারে ঘুরাতে ঘুরাতে। সারা অঙ্গ ঘেয়ে নেমে অস্থির। তবু হরিদাস ঠাকুর বলছেন কি জানেন? কে দেখো আমার জন্য তোমরা কত কষ্ট করছো, আমি দেখতে পাচ্ছি তোমাদের সারা অঙ্গ ঘেমে নেই অস্থির। তোমাদের প্রতি সাক্ষাৎ মহাপ্রভুর অপার করুণা হোক। মারছেন, আঘাত নিচ্ছে, কিন্তু আশীর্বাদ দিচ্ছে তোমাদের প্রতি মহাপ্রভুর কৃপা হোক। প্রকৃষ্ট শান্ত। প্রকৃষ্ট শান্ত, কিছুই বলছে না। ইনারা হচ্ছেন শান্তির মূর্তি। তবেই তো তিনি সত্যম, তিনি পরমহংস। বুদ্ধি সবসময় স্থির, বুদ্ধি চঞ্চল না। তারা কেবলমাত্র আমাতেই ভরসা করে, বিশ্বাস করে। কেন? যখন ভগবানের চরণে আত্মনিবেদন করে ফেলেছি, হে ঠাকুর তুমি আমার, আমি তোমার, তাহলে আমার অন্য কোনো দেবদেবী, অন্য কারোর প্রতি ভরসা করা উচিত না। আর যদি আমরা ভরসা করি তাহলে ভগবান বলছে দেখো দেখো আমার শরণে তো এসেছে কিন্তু আমার প্রতি বিশ্বাস নাই। ভগবান তো ভক্তিতে মিলে ঠিক, কিন্তু ভগবান শ্রদ্ধাতে পাওয়া যায়, বিশ্বাসে পাওয়া যায়। বিশ্বাসযুক্ত ভক্তিতেই ভগবান প্রকটিত হয়, কেবল ভক্তিতে প্রকটিত হয় না। সে কেবলমাত্র আত্মতত্ত্বের চিন্তনে মগ্ন থাকে। স্থিরো মচ্ছরণৌ মুনি, মননশীল বলে তো তাকে মুনি বলা হয়। সে হচ্ছে সত্তম। তাহলে সমস্ত ধর্মকে ত্যাগ করে ভগবত চরণে আত্মনিবেদন করা, এমন সত্তমের স্বভাবটা কেমন হবে? শ্রীজীব চরণ তার টিকাতে বর্ণনা করলে
কেবল কি তাই? শোনো উদ্ধব, আরো আমার প্রিয় ভক্তির সত্তমের স্বরূপ আছে। অপ্রমত্ত গভীর আত্মা ধৃতি মাজিত ষডগুণ अमानी मानद कल्पो मैत्र कारणको कवि। অপ্রমত্ত, মনের মধ্যে কোনো প্রমাদ নেই। প্রমাদ বিপ্রলিপ্সা এইগুলো তো সাধককে তার ভক্তির পথ থেকে বিভ্রষ্ট করে দেয়। কোনো প্রমাদ নেই। একটা প্রমাদ শব্দের অর্থ হচ্ছে তর্ক। শ্রদ্ধায় মিলয় ভক্তি, তর্কে বহু দূর। যে এই তত্ত্ব জানে সে বড় চতুর। ভগবানকে পেতে গেলে তর্কের দ্বারা পাওয়া যায়, শ্রদ্ধার সঙ্গে পাওয়া যায়। ভগবানের প্রিয়জন হচ্ছেন প্রমাদ রহিত, কোনো প্রমাদ নাই। গম্ভীর স্বভাব, দেখতে ভিখারির মতন হলে হবে কি মহারাজ, কিন্তু তার যে গভীরতা ভগবানের লীলাতত্ত্বেতে, এ তো তার বাচনভঙ্গি এবং তার সঙ্গে ব্যবহার করলে বোঝা যাবে। বৈষ্ণব চিনিতে নারীশ দেবীরও শকতি বলেছেন। বড় ধৈর্যবান, ধৈর্য কিন্তু হারান না। এবং তারা হচ্ছেন ষড়গুণাম অঞ্জিত। এই ষড়গুণের থেকে তারা তাদের বশে থাকে সবসময়। 6টা গুণ: ক্ষুধা, পিপাসা, শোক, মোহ, জন্ম এবং মৃত্যু। এই 6টি আমার সত্তম যারা, তার বশে থাকে। তাহলে কতটা উঁচুর কথা। জন্ম মৃত্যুও সাধকের হাতে থাকে। হ্যাঁ, থাকবেই। ইচ্ছা করলে এই দেহটা ত্যাগ করবেন, না হলে না। সাধক যদি চায় প্রভু না আমি আরো কিছুদিন তোমার ভজন সাধন করব, থাকবে। সাধকের শোক এবং মোহ তো থাকবে না, বশীভূত হয়ে যাবে। ক্ষুধা পিপাসা নিবৃত্ত হয়ে যাবে। এই দ্বন্দ্বাত্মক ধর্ম থাকবে না। এবং জ্ঞাত্বা এবং মহারাজ অমানি মানদ, সকলকে সম্মান দেবে। মৈত্রী ভাব, কারুণিক, করুণাবান, সকলের প্রতি করুণা করবে। কেউ যদি গালাগালিও দিচ্ছে কিন্তু তারও প্রতি তবুও করুণা করবে, কিছুই বলবেন। অমানি মানদ, সাক্ষাৎ রূপ সনাতন গোস্বামী পাদ ইনাদের জীবন চরিত্রে এমন দৃষ্টান্ত দিয়ে গেছেন সাধককে, নিজে আচরিয়া ধর্ম অপরের শিখায়। ইনাদের শিক্ষা হচ্ছে মৌন শিক্ষা, মৌন কথা, কিছু বলবে না কিন্তু জগৎ শিক্ষা লাভ করবে আচরণে। দিগ্বিজয় পণ্ডিত এসেছে, তুমি আমাকে জয়পত্র লিখে দাও যে তোমরা দুইজন পরাজিত। নির্বিকারী নির্দ্বন্দ্বে মহারাজ খাতা কলমে লিখে দিলেন, রূপ সনাতন আমরা আপনার কাছে পরাজিত। অমানি মানদে, কারোর মনে তারা কষ্ট দেন না। জীব মাত্রের প্রতি তারা করুণা এবং সম্মান, কেন প্রত্যেকটাই জীব সম্মান পাওয়ার অধিকার আছে। এই হচ্ছেন সাধকের লক্ষণ, তারাই হচ্ছেন সত্তম। ভগবানের সত্তম এবং ভগবত চরণে যারা আত্মনিবেদন করে দেয়, তাদের মধ্যে অহংকার ভাব আসে না। জ্ঞাত্বা জ্ঞাত্বাথ ইয়ে বৈ মাং ইয়াবান ইয়াশ্চাস্মি ইয়াদৃশ ভজন্তি অনন্য ভাবেন তে মে ভক্ত মতা মতা। তারা কোনোদিন চিন্তা করে না যে আমি কে, ভগবান কেমন। আমাদের আচার্যগণ যেই পথ বলে গেছেন সেই পথে অনন্যভাবে, ওই জন্য বলছেন ভজন্তি অনন্য ভাবে ন নাস্তি অন্য ভাব ইতি অনন্য ভাব।
কেবলমাত্র গোবিন্দের ভাব এবং তার লীলা স্বরূপেই, সেই ভাবের দ্বারায় আমাকে তারা ভজনা করেন এবং ভক্তি সহকারে আমাকে সন্তুষ্ট করে। এবং আমার বিচারে ভগবান বলছেন উদ্ধবকে, হে উদ্ধব, আমার বিচারে এমন পরম ভক্ত হচ্ছে আমার বড় প্রিয় এবং সেই হচ্ছেন সত্যম। সত্যমের কথা তো বললেন, কিন্তু যারা ভক্তি পথে অগ্রসর হবে বা ভক্তি ভজনে প্রবেশ করবেন, আমাদের আর্ষ শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে ঋণের বিধি আছে। যখনই সন্তান গর্ভের মধ্যে জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে গর্ভের থেকে যখন সে ভূমিষ্ঠ হলো, ঋণ এসে উপস্থিত হয়। পিতৃঋণ, মাতৃঋণ, অতিথি ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, এইরকম করে 7 প্রকারের ঋণ তার সঙ্গে লেগে যায় জীবনযাত্রাতে। কিন্তু কেউ যদি বলে যে আমরা তো ভগবানের পথে ভক্তি করব, কিন্তু তবু কি আমাদের ঋণ থাকবে? রূপ গোস্বামী পাদ বলছেন যে নবীন সাধক যে প্রবেশ করবে ভক্তির পথে, ভগবানের ভজনেতে, তার ঋণ মুক্ত হয়ে যায়। দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃণাম ন কিঙ্করো নায় মৃণীচ রাজন সর্বাত্মনা যস শरणं শরণ্যম গতো মুকুন্দং পরিহৃত্য কর্তম। করভাজন ঋষি বলছেন নিমি মহারাজকে। নিমি মহারাজ যখন জিজ্ঞাসা করলেন, মহারাজ ভগবানের ভজন করলে আমাদের যে জীবনযাত্রাতে অনেক ঋণ আছে, যেরকম গারস্থ ধর্ম অবলম্বন করলে পুত্র ঋণ থেকে মুক্ত হওয়া যায়, এইরকম পিতৃঋণ আছে, মাতৃঋণ আছে, অতিথি ঋণ আছে, দেব ঋণ আছে, ঋণী ঋণ। এই সারা জীবনে সাধক যতক্ষণ, জীব যতক্ষণ জন্ম করেছে আর যতক্ষণ না মরছে, ঋণ কিন্তু তার পিছন ছাড়ছে। তাই ঋণের থেকে মুক্ত পাওয়ার উপায় কি? সর্বাত্মনা যস শरणं শরণ্যম, একমাত্র শরণ্য, একমাত্র আশ্রয় যে আমি সর্বাত্মা, যে আমার শরণ সাক্ষাৎ মুকুন্দের চরণে উপস্থিত হয়, বলে তার এই সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যায়। ঋণী কে? বলছে ঋণী যে যারা বর্ণাশ্রম ধর্মের মধ্যে আছে তারাই ঋণী, আর যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে তারা এই ঋণ থেকে মুক্ত হয়ে গেছে চিরকালের জন্য। কৃষ্ণ ভক্তের কোনো ঋণ নাই, কোনো ঋণ নাই। এই ঋণ আছে বলেই তো আমরা এই অশৌচ লাগে না? কেউ যদি মরে গেল তো অশুদ্ধি লেগে গেল, কেউ সন্তান জন্মগ্রহণ করেছে অশুদ্ধি লেগেছে। কেন? আমাদের ঋণ আছে, আমরা ঋণ থেকে মুক্ত হতে পারি নাই। কিন্তু তার মানে নবীন সাধক যখন প্রবেশ করবে, সেই যে ঋণ থেকে মুক্ত হয়ে গেছে, যতক্ষণ তার ভগবত চরণে আত্মসমর্পণ না করছে কায়েন বাচা মনসেন্দ্রিয়ের বা, ততক্ষণ কিন্তু ঋণ ভোগ করতে হবে, অল্প হতে ভোগ করতে হবে। ওই জন্য বলছেন যে এই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া যায় কখন? রূপ গোস্বামী পাদ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক চয়ন করে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ভজ, अहम त्वां सर्व पापेभ्यो मोक्षयास्यामि मा शुचः। মা শুচ, শোক করবি না হে অর্জুন। সর্বধর্মান, আমি সমস্ত ধর্মকে ত্যাগ করে যে আমার শরণে এসে যায়, ব্রজগত শরণং ব্রজ, যে আমার শরণে এসে যায়, আমি প্রতিশ্রুতি নিচ্ছি অহম, আমি ত্বাং, তাকে সমস্ত পাপ থেকে আমি মোক্ষ প্রদান করব, মুক্ত করে দেব। এই শ্লোকের দুই প্রকার অর্থ হয়।
একটা হচ্ছে সাধারণ ভক্ত, আর এক হচ্ছেন বিশেষ ভক্ত। সাধারণ ভক্ত সে ভগবানের চরণ চিন্তন করছে যাতে তার সমস্ত পাপ রাশি দূরীভূত হয়ে যায়। কিন্তু কখন হবে? সব ধর্ম ত্যাগ করে যদি ভগবানের চরণে আসে। বর্ণাশ্রম ধর্ম, আমাদের আচার্যগণ বারবার এই বর্ণাশ্রম ধর্মকে ধরেছেন, কেননা এই হচ্ছেন ভক্তির পথের বাধক। বর্ণাশ্রম ধর্ম সমস্ত ধর্মকে, ব্রাহ্মণগণ যে যে বিধি বলেছেন এবং পূর্বে যে সমস্ত বিধি কথিত আছে সেই সমস্ত ধর্মকে ত্যাগ করে ভগবত চরণে আত্মনিবেদন করা। মহারাজ, সব ধর্ম ত্যাগ করে ভগবানের চরণে আসা অত সহজ? আমরা আসতে পেরেছি? যদি চিন্তা করে দেখা যায় তো আমরা তো আসতে পারি নাই। সব ধর্ম ত্যাগ করে ভগবত চরণে এসেছেন, এর সার কেবলমাত্র ব্রজদেবীগণ। বাস্তবিক সব ধর্ম ত্যাগ করে এসেছেন। সেইখানে কিন্তু অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ, এই শ্লোকটা কিন্তু ভগবান বলতে পারবে না, এই লাইনটা। কেন? তারা ভগবানের কাছে এসেছেন মোক্ষ পাওয়ার জন্য না, নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আসে নাই। শুদ্ধ সাধক এ তো অনেক উচ্চের কথা, কিন্তু যারা পরমহংস সাধক, শ্রেষ্ঠ সাধক, তারা কি ভগবানের ভজন করছেন মুক্তি পাওয়ার জন্য? যে আমার পাপ দূরীভূত হয়ে যাবে, আমি সেই জন্য তোমার নাম চিন্তন করছি, এ তো চাইবে না, কোনোদিন চাইবে না। এমন সাধকের যারা এই প্রকার ভগবৎ চরণে এসেছেন, অগস্ত্য সংহিতাতে থেকে শ্লোক চয়ন করে বলছেন, যথা বিধি নিষোধৌ তু মুক্ত নৈবাপসর্বত। এই যে বিধিনিষেধ, এতক্ষণ ধরে যে তিনি বিধিনিষেধ বলছেন, এই বিধিনিষেধ মুক্ত পুরুষের সঙ্গে লাগে না। যারা মুক্ত পুরুষ তাদের কাছে এই বিধিনিষেধের কোনো প্রয়োজন হয় না, তারা বিধিনিষেধের অতীতে চলে গেছে। কিন্তু আমরা এই বিধিনিষেধকে অতিক্রম করতে পারি নাই, কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। বিধিনিষেধকে অতিক্রম করে গেছেন কেমন? সাক্ষাৎ কুম্ভন দাসজি, 7টা সন্তান, 7টি, বিশাল বড় সংসার, 7টি সন্তানের 7টি বৌমা এবং একজন ভাতিজি এবং উনি আর ওনার গৃহিণী। তাহলে কত হলো? 7 দুগুণে 14, 15, 16, 17 জন। সংসারে 17 জন ওনাদের সদস্য। কত বড় ঘোর সংসারী। ওনার কনিষ্ঠ পুত্র কৃষ্ণদাস শ্রীনাথজি সমস্ত গোশালা রক্ষণাবেক্ষণ করেন। সেই সময়ে ব্রজের মধ্যে বাঘ সিংহের উৎপাত ছিল, ভাল্লুকও ছিল। বাঘের আক্রমণে প্রাণে আহত হল। এই কথা যখন কেউ নাকি জানালেন যে আপনার পুত্র কৃষ্ণদাস বাঘ আক্রমণ করেছে, মারা গেল, কুম্ভন দাস শোনামাত্রে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। কত জল ছিটাচ্ছেন, কিছুতেই চেতনা আসছে না। যারা দেখছে তারা মনে মনে ভাবছে, বাবা কেন? যারা কিংবদন্তি না, সবসময় অপরের দোষ এবং গুণ দেখতে থাকে, তারা অপরের দোষকে দোষ যদি একবার যদি পেয়ে যায় মহারাজ, একটা যদি পেয়ে যায় সেটাকে এমনভাবে ব্যাখ্যা করতে করতে একটা গ্রন্থ তৈরি করে দেবে। যদি একটা দোষ যদি পেয়ে গেল মহারাজ, মনে মনে ভাবে এই তো সুযোগ পেয়ে গেছি, এবার ধরবো গলা চেপে, সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা আরম্ভ হয়ে যাবে।
সেই রকম ইনি হচ্ছেন মুক্ত পুরুষ, কিন্তু সেই সময়ও ইনার পিছনে লাগার এবং ইনার স্বরূপে এবং ইনার যে দোষ গুণ দেখার লোক আছে, তারা মনে মনে ভাবছে ও দেখো নিজেকে বড় ভক্ত মনে করে, কেমন ঘোর সংসারে দেখো ছেলেটা মরে গেল আর এই ছেলের শোকে লোকটা মূর্ছা হয়ে পড়ে আছে 1 ঘন্টা ধরে, কত জল দিচ্ছি কিছুই হচ্ছে না। এই সমস্ত কিংবদন্তি কান পোষাপুষি বলছে দেখছো তো কেমন ভক্ত মনে করে, আমি খুব ভক্ত, আমি খুব ভক্ত। এটা মোহগ্রস্ত লোক। এই কথা গুরুদেবকে গিয়ে বললেন, মহারাজ আপনি তো ওনার খুব গুণগান করেন, দেখুন তার ছেলে মরে গেছে বলে কেমন তার শোক, জ্ঞানী ফিরছে না, অচৈতন্য হয়ে পড়ে আছে। গুরুদেব এমন নাকি, এমনি তো না, গুরুদেবের স্বরূপ হচ্ছে অন্তর্যামী, মনের ব্যথা জানতে পারে। গুরুদেব এসে দেখছে বাস্তবিক তো কুম্ভন তো পড়ে আছে একবারে অচৈতন্য অবস্থাতে। তার বাকি পুত্রগণ কত চেষ্টা করছেন, বাতাস দিতেন, কিছুতেই চৈতন্য আসছে না। গুরুদেব কানের কাছে গিয়ে বলছে, ওই কুম্ভন, কালকে প্রাতকালে ঠাকুরকে কিন্তু পথ শোনাতে যাবে, মন্দিরে দর্শন করতে যাবে। এই কথা শোনা মাত্রে কোথায় অচৈতন্য মহারাজ, সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে গেল, বসে গেল, প্রণাম করলেন, বাহ বাহ মহারাজ। সকলে দিলেন বাহ ভাই বাহ, এতক্ষণ এত কিছু আমরা করলাম, কিছুতেই চৈতন্য আসছে না, গুরুদেব এসে কানে কি বলে দিলেন আর সঙ্গে সঙ্গে চেতনা এসে গেল। গুরুদেব জানেন যে মনের মধ্যে কিসের ব্যথা এবং কোন দুঃখে অচৈতন্য হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বলছে আমার পুত্র মরে গেছে, আমার কোনো শোক নেই, বিন্দুমাত্র শোক নেই, তাহলে তুমি এমন কাঁদছো কেন, এমন অচৈতন্য হয়ে গেলে কেন? বলে এই জন্য অচৈতন্য হয়ে গেলাম, আমার গৃহে মরণ সূচি এসেছে, মরণ শোক। আর মরণ সূচি হলে, যেহেতু আমি গৃহস্থ, মরণ সূচি হলে তো মৃত্যু শোক পালন করতে হয়, মন্দিরে প্রবেশ করতে নাই, যেহেতু অশুদ্ধ দেহ। মনে মনে ভাবলাম আমার ছেলে তো মরে গেল, ছেলে মরে গেল, কিন্তু আমার যে ঠাকুর দর্শন হবে না, আমি তাকে পথ শোনাতে পারবো না, আমি কি করে বাঁচব? এই শোক তাকে অচৈতন্য এবং তার মন বিরহে আকুল করে দিয়েছে। কিন্তু গুরুদেব তো আর ভগবান কি ভক্তি, তারা হচ্ছেন মুক্ত পুরুষ। মুক্ত পুরুষের শুদ্ধি অশুদ্ধির বিচার নাই। গুরুদেব বললেন তোমার জন্য, আরে তোমাকে দর্শন করলে, তোমার মুখবাণী শ্রবণ করলে অশুদ্ধ লোক শুদ্ধ হয়ে যায়, আর তোমার কি অশুদ্ধতা লাগে? তোমার তো অশুদ্ধ লাগবে না। এনারা হচ্ছেন মুক্ত পুরুষ। কিন্তু ওই জন্যে শ্রী রূপ গোস্বামী পাদ বলেছেন যে বিধি নিষেধ কার জন্য? যারা সাধক দেহেতে বিদ্যমান আছেন, সাধনা করছেন। আমি প্রাথমিক স্তরের মধ্যে আছি, আমি যদি বিধি নিষেধকে যদি না মানি, তাহলে কিন্তু ভক্তির দোষী আমি, তাতে ভগবান প্রসন্ন হবেন না। যারা মুক্ত পুরুষ হয়ে গেছেন, দেহাস্মৃতি নেই, ঠাকুর তুমি ছাড়া আর কোনো গতি নাই, তুমি একমাত্র আমার গতি। এই আশ্রয় যাদের মধ্যে আছে, যারা সবকিছু ত্যাগ করে দিয়েছেন, ভোগ বিলাস বৈভব ধন সম্পত্তি ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে দিয়েছেন, বিষয় সুখের বাঞ্ছা ত্যাগ করে দিয়েছি, তারা হচ্ছেন পরমহংস, তারা মুক্ত পুরুষ। মুক্ত মানে বিষয়াত মুক্ত, মুক্ত বিষয় থেকে মুক্ত হয়ে গেছে। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে সাধক বিধিনিষেধকে পালন করে এবং তাকে লক্ষ্য করে সে ভক্তিপথে অগ্রসর হবে।
কিন্তু আবার এমন নয় যে বিধিনিষেধ পালন করতে করতে দেখা গেল বিধিনিষেধটাই প্রধান হয়ে গেল, ভক্তিটা গৌণ হয়ে গেল। এটাও কিন্তু চলবে না। যতটুক প্রয়োজন আমাদের আচার্যগণ বলেছেন ওই প্রয়োজনে চলতে হবে, না হলে এমন দেখা গেল বিধিনিষেধ পালন করতে করতে অপরাধ হচ্ছে, ভক্তি তো হচ্ছে না, অপরাধ হচ্ছে। তাহলে এমন বিধিনিষেধ পালন করে আমার কি লাভ? কোনো লাভ নেই। বিধিনিষেধ পালন করতে হবে, কিন্তু তার মধ্যে ভক্তি প্রধান, ভক্তির প্রাধান্যটা বিশেষভাবে থাকবে। আর যখন সাধক মুক্ত হয়ে যাবে তখন তার বিধিনিষেধ থাকবেই না, সে নিজেই বুঝতে পারবে না কাকে বিধি বলে কাকে নিষেধ বলে। তার তো মনের মধ্যে কেবল একটাই প্রবাহ চলবে, সেটা হচ্ছে সাক্ষাৎ রাধা গোবিন্দের প্রেম মাধুর্যের প্রবাহ। আর ওই প্রবাহে যেতে হলে সাধককে এতগুলি স্তর এবং এই রকম ভাবভঙ্গি থাকার পরে সেই মাধুর্য রসে প্রবেশ করার দ্বারে, প্রবেশ তো দূরের কথা, সেই দ্বারে যাওয়ার যোগ্যতা লাভ করে। ওই জন্যে আমাদের রূপ গোস্বামীপাদ সেই ভগবানের সত্যম এবং সাধকের পরিপাটির কথা বর্ণনা করছেন। পরবর্তী শ্লোকে যে রকম তিনি ব্যাখ্যা করবেন আমরা সেই রকম আস্বাদন করব। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।